মিনিট করে মারবেন কারণ সাথী ও বন্ধুগণ, মানুষ রিক্সাওয়ালা, এদেশের মানুষ কৃষক, শ্রমিক, মজুর, সমস্ত পিতার সন্তানদের ভাগ্যকে হত্যা করেছেন। আমরা বলতে চাই, অপরাধের সঙ্গে যারা জড়িত, আপনারাই বলে তাদের নেপথ্যে কোন কোন হিরোগুলো লুকিয়ে আছে, তাদেরকে জুডিশিয়ালি তাদেরকে টেক কেয়ার করেন, তা না হলে দেশের সুদখোর হামলাদের হাতে ছেড়ে দিতে পারে না। গত 24 তারিখ থেকে আমাদের মেসেজ ক্লিয়ার ছিল যে এই পরীক্ষার দুর্নীতি হয়েছে, ঘুষ বাণিজ্য হয়েছে। সেই দিন থেকে আমরা তারপরের দিন আমরা ওখানে ওই দিন আমরা গেটে তালা লাগিয়েছিলাম। পরের দিন আমরা ঘেরাও কর্মসূচি করেছি। তারপরের দিন আমরা যখন তদন্ত কমিটি এসেছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করেছি এবং দুদকের সাথে আমরা বসেছি। আসলে আমাদের মেসেজটা একদম প্রথম দিন থেকেই ক্লিয়ার যে এই দুর্নীতির সাথে যারা জড়িত, প্রশ্নভাস হয়েছে, এটা আপনারা জেনেছেন দুদকের মাধ্যমে যে এটা আসলে তথ্য সত্যতা নিশ্চিত করা হয়েছে দুদকের মাধ্যমে। এখন আমাদের যে আজকে যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি হচ্ছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা এই যে ঘুষখোর আছে তাদের বিরুদ্ধে, এবং এখানে জুতা মারা যে কর্মসূচি ছিল আসলে তাদের প্রতি একটা মেসেজ। এই মেসেজ যদি তারা না মানে, না শুনে, তাহলে আজকে যেখানে আমরা প্রতীকী করেছি, পরবর্তী তাদের মুখ ওখানে থাকতে পারে। এই মেসেজটাই আমাদের মানে পিওর মেসেজ। এবং বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তীতে দুর্নীতি ছয়লাভ হয়ে গেছে। শুধুমাত্র ওই সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই একটা হয়তো আমাদের সামনে এসেছে, কিন্তু প্রত্যেকটা দপ্তরে আমাদের কাছে অভিযোগ আছে এই সমস্ত কার্যক্রম চলছে। আমাদের যেহেতু কুষ্টিয়া জেলাকে কেন্দ্র করে এটা ঘটেছে, আমরা কুষ্টিয়ার ডিসি স্যারকে আমরা এটা অবহিত করতে চাই যে এই জেলায় যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর যেন এই দুর্নীতি থেকে বেরিয়ে আসে, না হলে প্রত্যেকটা দপ্তর আমরা ঘেরাও কর্মসূচি করব এবং এই দুর্নীতিবাজদের আস্তানা ভেঙে দেব। আর একটা বিষয় আমি সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, এই যে কর্মসূচি আমরা পালন করছি, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, প্রথম দিন থেকে আমাদের পিছনে গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। একের পর এক আমাদের কাছে ফোন আসছে, আমাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে শুধুমাত্র এই দুর্নীতির বিরুদ্ধে দালানের কারণে। আমি আরও একটা জিনিস বলতে চাই যে এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত অনেকের নাম আমাদের কাছে আছে, আমরা সেটা দুদককে হ্যান্ডওভার করেছি। এই নামগুলো যদি প্রকাশ না করা হয় তাহলে আমরা জনসম্মুখে এগুলো প্রকাশ করব। আমরা শুধু ওয়েট করছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য। আজকের এই কর্মসূচিটি ছিল মূলত প্রতীকী, যেখানে দুর্নীতি প্রতীয়মান হয়েছে, রাষ্ট্র দুর্নীতি চিহ্নিত করেছে এবং রাষ্ট্রই বিচার করবে। আমরা রাষ্ট্রকে থ্যাঙ্কস জানাতে এসেছি, রাষ্ট্রকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি যে রাষ্ট্রের একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। দুর্নীতিকে ধ্বংস করার যে কার্যক্রম, যে কারিকুলাম দুদক শুরু করেছে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট শুরু করেছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমরা যদি ভবিষ্যতে দেখি এই ধরনের কার্যক্রম কোনো অফিসে সংগঠিত হচ্ছে, অর্থগ্রহণ হচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, মানুষকে ভোগান্তি দেওয়া হচ্ছে, তাহলে আমরা সেখানে সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং আমরা জন আন্দোলন গড়ে তুলব। মানুষের পক্ষে থেকে আমরা এই আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের আজকে যে মেসেজটা আমরা দিতে চাই, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাবো। ঠিক। এবং আমরা আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বেশ কিছু চ্যানেলের মাধ্যমে তারা হুমকি দেওয়ার চেষ্টা করেছে দুর্নীতিবাজরা, কিন্তু আপনারা দেখছেন আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা থেমে যাইনি, সামনের দিনেও ইনশাল্লাহ থামবো না, আনটিল বাংলাদেশে দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত। এটা শুধু কুষ্টিয়ার জন্য না, এটা সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের জন্য মেসেজ, এবং সারা বাংলাদেশের সংগ্রামী দেশপ্রেমিক ভাই বোনদের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাও আমাদের কাতারে সামিল হন।